এভার কেয়ার হসপিটালের সামনে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। ইতিমধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ব্যারিকেড নিয়ে আসা হচ্ছে পুলিশের যে ট্রাক রয়েছে সেই ট্রাক দিয়ে, এবং আপনাদেরকে যদি দেখাই যে সেই ব্যারিকেডগুলোকে ধীরে ধীরে এভার কেয়ার যে হসপিটাল রয়েছে সেই হসপিটালের সামনে নিয়ে যাওয়া হচ্ছে। এবং পুলিশি নিরাপত্তা যদি আপনাদেরকে দেখায় যে পুরো এভার কেয়ার জুড়ে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, এবং গতকাল রাতে কিন্তু এই ব্যারিকেডগুলোকে এখানে বসানো হয়েছে। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে ব্যারিকেডগুলোকে ধীরে ধীরে নিয়ে আসা হচ্ছে, এবং আরও বেশ কিছু ব্যারিকেড কিন্তু রাস্তায় আমরা দেখছি, এবং ইতিমধ্যেই বেশ কয়েকটি ব্যারিকেড কিন্তু বসানো হয়ে গিয়েছে এবং পুরো জায়গা জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং আপনাদেরকে যদি একটু দেখাই যে ইতিমধ্যেই পুলিশের যে সদস্যরা তারা তাদের যে নিরাপত্তা সেটি বাড়িয়ে দিয়েছেন। দর্শক, গুরুতর অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছেন বেগম খালেদা জিয়া, যার চিকিৎসার জন্য ইতিমধ্যেই দেশি বিদেশি মেডিকেল চিকিৎসক যারা রয়েছেন তারা সকলে মিলে একটি মেডিকেল বোর্ড গঠন করেছে। সেই বোর্ডের মাধ্যমে তার চিকিৎসা চলমান রয়েছে রাজধানীর এভার কেয়ার হসপিটালে। এবং এভার কেয়ার হসপিটালের সামনে ইতিমধ্যে আমরা দেখছি পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছে। পাশাপাশি দুপুর 2:20 থেকে কিন্তু এসএসএফের যে সদস্যরা রয়েছে তারা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু শুরু করেছে, এবং ভিভিআইপি তাকে ঘোষণা করা হয়েছে। এবং সেই ঘোষণার পর থেকে এভার কেয়ারের সামনে আমরা দেখছি কড়া নিরাপত্তা এবং পাশাপাশি ব্যারিকেড। এবং আপনাদেরকে যদি দেখাই যে আরও কিন্তু ব্যারিকেড আনা হচ্ছে, এবং সেই ব্যারিকেডগুলোকে বসানো হবে এভার কেয়ার হসপিটালের সামনে, যাতে করে নিরাপত্তার কোনো ব্যাঘাত না ঘটে। এবং আপনাদেরকে যদি দেখাই যে আরও একটি ট্রাকের উপরে কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড রয়েছে, যে ব্যারিকেডগুলো হয়তো কিছুক্ষণ পর নামানো হবে। গত 23শে নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে রাজধানীর এভার কেয়ার হসপিটাল, এবং তারপরে আমরা দেখেছি তার অবস্থা যখন আরও সংকটাপন্ন হয়েছে তাকে রাখা হয়েছিল আইসিইউতে, এবং আইসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে রাখার পর পরবর্তীতে তাকে সেখান থেকে সিসিইউতে রাখা হয়েছিল। এবং এখন পর্যন্ত আমাদের শেষ তথ্য জানা মতে আমাদেরকে সকালে ব্রিফিংয়ের মাধ্যমে খালেদা জিয়ার একান্ত চিকিৎসক যে বিষয়টা আমাদেরকে নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত তিনি তার যে আগের অবস্থা সেই অবস্থাতেই রয়েছে। দেশের মানুষ যাতে করে বিশৃঙ্খলা না করে, কেউ যাতে আসলে কোনো গুজব না ছড়ায় সেজন্য সতর্ক থাকতে সকলের প্রতি কিন্তু আহ্বান করেছেন। এবং আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি এভার কেয়ার হসপিটালের সামনে নিরাপত্তার যে বেষ্টনী সেই বেষ্টনী দেখানোর চেষ্টা করছি। গতকাল রাতে কিন্তু বেশ কিছু ব্যারিকেড বসানো হয়েছে, এবং আজকে সকালেও কিন্তু আরও বেশ কিছু ব্যারিকেড এখানে স্থাপন করা হয়েছে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরও কিন্তু বেশ কিছু ব্যারিকেড ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে এভার কেয়ার হসপিটালের সামনে। এবং এই ব্যারিকেডগুলোকে হয়তো কিছুক্ষণ পর নিরাপত্তার জন্য এই জায়গাটিতে আসলে ব্যবহার করা। এবং আপনাদেরকে যদি দেখাই যে রাস্তায় কিন্তু আরও একটি ট্রাকের উপরে বেশ কিছু ব্যারিকেড রয়েছে, এবং সব মিলে যদি বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন, এবং পুরো জায়গা জুড়ে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে সেজন্য কিন্তু তারা যথাযথ অবস্থান নিয়েছেন। এবং এসএসএফের সদস্যরা ভিতরে রয়েছেন, তারা তাকে ভিআইপি প্রোটোকল দিচ্ছেন, এবং তারেক রহমান দেশে ফেরা নিয়েও আসলে গুঞ্জন চলছে। তবে এখন পর্যন্ত বিএনপির মিডিয়া সেল থেকে কোনো স্পষ্ট বার্তা কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে কোনো মুহূর্তে হয়তো দেশে ফিরতে পারেন তারেক জিয়া। গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভে সরাসরি যুক্ত রয়েছে, এবং এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এভার কেয়ার হসপিটালের সামনে থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে, পাশাপাশি আরও বেশ কিছু ব্যারিকেড এখানে নিয়ে আসা হয়েছে, এবং সব মিলিয়ে সার্বিক নিরাপত্তা যদি আপনাদেরকে বলি যে নিরাপত্তার আসলে কোনো প্রকার কমতি নেই। ইতিমধ্যে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে বেগম খালেদা জিয়াকে, এবং তারপরেই আমরা দেখেছি এখানে এসএসএফ দুপুর 2:20 থেকে তারা তাদের কার্যক্রম শুরু করেছেন, এমনটি বলেছেন বিএনপির মিডিয়া সেল থেকে। এবং আমরা দেখছি ইতিমধ্যেই এভার কেয়ার হসপিটালের সামনে যে সার্বিক নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু কাজ করে যাচ্ছেন, এবং কয়েক স্তরের নিরাপত্তা ইতিমধ্যেই লক্ষ্য করা
করা যাচ্ছে। পুরো জায়গা জুড়ে আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছে। গতকাল রাত থেকে কিন্তু মূলত এই ব্যারিকেডগুলোকে বসানো হচ্ছে এভার কেয়ার হসপিটালের সামনে, এবং গত কয়েকদিন ধরেই যখন খালেদা জিয়া অসুস্থ অবস্থায় রয়েছেন হসপিটালে, ঠিক সেই সময়টাতে আমরা দেখছি বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে আসছেন এবং এই হসপিটালে এসে শেষবারের মতো তারা বলে যাচ্ছেন যে বিষয়টি, যে তারা কিন্তু আসলে সকলের কাছে দোয়া চাচ্ছেন। আসলে এটি আসলে একমাত্র বলার মতো রয়েছে। এবং আমরা দেখছি আরও একটি ট্রাকে করে ইতিমধ্যে এখানে ব্যারিকেড নিয়ে আসা হয়েছে, যে ব্যারিকেডগুলোকে এখানে স্থাপন করা হবে। গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভে সরাসরি যুক্ত রয়েছে এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নিরাপত্তা বাড়ানো হচ্ছে এভার কেয়ার হসপিটালের সামনে এবং আরও বেশ কিছু ব্যারিকেড ইতিমধ্যেই নিয়ে আসা হলো এভার কেয়ার হসপিটালের সামনে, এবং সেই ব্যারিকেডগুলোকে এখন নামানো হবে এবং সেই ব্যারিকেডের মাধ্যমে এখানে কড়া নিরাপত্তা তৈরি করা হবে। এবং ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে আমরা দেখছি ধীরে ধীরে কিন্তু নিরাপত্তা বাড়ানো হচ্ছে এভার কেয়ার হসপিটালের সামনে। বিভিন্ন নেতাকর্মীরা আসছেন এবং তারা কিন্তু দেখে যাচ্ছেন বেগম খালেদা জিয়াকে এবং তার জন্য সকলে দোয়া করতে বলছেন। আজকে সকালে বেগম জিয়ার যদি শারীরিক পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, সকালে যে বিষয়টি বলেছেন ব্রিফিংয়ের মাধ্যমে, তার অবস্থা এখনও ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে এবং তিনি ডাক্তারের সাথে আসলে সাড়া দিতে পারছেন, অর্থাৎ ডাক্তার তাকে যে নিয়মগুলো অনুসরণ করতে বলছেন সেই নিয়মগুলো সে আসলে অনুসরণ করতে পারছে এবং দেশবাসীকে গুজব থেকে আসলে বিরত থাকার জন্য আহ্বান করেছে। আমরা দেখছি ইতিমধ্যেই যে ব্যারিকেডগুলো আনা হচ্ছে সেই ব্যারিকেডের মাধ্যমে এখানে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। দর্শক, গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এভার কেয়ার হসপিটালের সামনে নিরাপত্তা বাড়ানো হচ্ছে, পাশাপাশি পুরো জায়গায় ব্যারিকেড দিয়ে কিন্তু আসলে ঢেকে ফেলা হচ্ছে। এবং নিরাপত্তা যদি আপনাদেরকে একটু দেখাই, যে পুলিশের অবস্থান রয়েছে পুরো এভার কেয়ার হসপিটাল জুড়ে। দর্শক, গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভে সরাসরি যুক্ত রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এভার কেয়ার হসপিটালের সামনে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো জায়গা জুড়ে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে, পাশাপাশি এখানে ইতিমধ্যেই বেশ কয়েকটি ব্যারিকেড নিয়ে আসা হয়েছে, যে ব্যারিকেডগুলোকে কিছুক্ষণ পর হয়তো নামানো হবে। এবং গতকাল রাতে কিন্তু বেশ কিছু ব্যারিকেড এখানে নিয়ে আসা হয়েছে এবং সেই ব্যারিকেডের মাধ্যমে এভার কেয়ারের সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে নিরাপত্তা দিচ্ছেন পুলিশ এবং এসএসএফের সদস্যরা ইতিমধ্যে ভিতরে রয়েছেন খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থে, কেননা তাকে ইতিমধ্যেই গতকাল রাতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছে, অর্থাৎ তিনি ভিভিআইপি যে প্রোটোকল, সেই প্রোটোকলটি কিন্তু এখন পাবেন। তো এই ছিল সর্বশেষ আপনাদেরকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাচ্ছিলাম এভার কেয়ার হসপিটাল থেকে।